Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। সুমিত্রা, মুখ সামলে কথা বলো সুমিত্রা, আমার কিন্তু ধৈর্যের সীমা আছে। শোনো, এক্ষুনি ওকে বাড়ি থেকে দূর করে দাও, এক্ষুনি। সন্তানের প্রতি কি শুধু বাবা মায়ের কর্তব্য আছে? আমি কিন্তু কোনোদিন কথার খেলাপ করি না, আর এটাই আমার অলোক বোসের বিশেষত্ব। আমি তোমাদের নিয়ে একটু এনজয় করি। ইয়েস, এনজয়, নট লাভ। তবে যাওয়ার আগে তোমাকে আমি একটা কথা বলে চাই, তোমাকেও কিন্তু আমি ছাড়বো না। আমি কোথায়? স্বর্গে। আপনি? পিতামহ ব্রহ্মা। কি ব্যাপার বলো তো, তুমি যদি হঠাৎ দার্শনিক হয়ে উঠলে, নিজে কি সেই পরিচয়টা ভুলে গিয়ে একেবারে তো ভদ্রলোকের বৌমের মতো কথা বলতে শুরু করবে না? হ্যাঁ, বিচার, চরম বিচার করব, আর সেই বিচারের পরিণতিতে আটকে উঠবে ওই দাম্ভিক পুরুষ সমাজ। কারণ আমার বিচারে একটাই শাস্তি, আর তা হলো মৃত্যু। মৃত্যুদণ্ড। ভুলতে এবার পালা শুরু বদলা নেবার, লাল লাল চোখ ভয় দেখাবে না, শুরু দিন শাস্তি দেবার। মৃত্যুদণ্ড, 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 মৃত্যুদণ্ড হবে এবার। পেশেন্ট তো নর্মালি আছে। এখন কেমন লাগছে? একই রকম। আচ্ছা ডাক্তার মিত্র, আমার ওই মেডিকেল চেক আপের রিপোর্টটা আপনি পেয়েছেন কি? হ্যাঁ, আজই পেয়েছি। আচ্ছা বিজন বাবু, বলুন। আপনার প্রবলেমস গুলো আরেকবার বলুন তো। প্রবলেমস বলতে ইদানিং কাজকর্মে আর আগের মতো এনার্জি পাচ্ছি না, বুঝলেন? আর এই প্রায় প্রতি রাতেই একটা খুশখুশে জ্বরের মতো হয়। ঠিক হাঁপানি নয়, কিন্তু এটা ওই হাঁপানির মতো অস্বস্তি ফিল করছি। আচ্ছা, আপনার ওয়েটটা চেক করেছেন? ঠিক আছে ডাক্তার মিত্র, প্রতি মাসে ওয়েটটা নিয়ে আমার একটা হ্যাবিট বলতে পারেন, কিন্তু লাস্ট এই 2-3 মাস আমি ওয়েট নিয়ে দেখলাম এটা আশ্চর্যজনক ভাবে ওয়েটটা রিডিউস করছে, 10 to 15%। আই সি। আপনার ঘাম হয়, বিশেষত আপনি যখন বিছনায় শুয়ে থাকেন? হ্যাঁ, মাঝে মাঝে বিছানাটা ঘামে ভিজে গেছে বলে মনে হয়। দেখুন বিজনবাবু, আপনি একবার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ভাইরোলজি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করুন। হঠাৎ স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সাথে যোগাযোগ করতে যাব কেন? এটা আমার একটা সাজেশন, অ্যাডভাইসও বলতে পারেন। আসলে আপনার কেসটা একটু কমপ্লিকেটেড, তাই এই মুহূর্তে আমার পক্ষে ফাইনাল ডিসিশন বলাটা সম্ভবপর নয়। কেন? দেখুন, আসলে আপনার এখনো কিছু পরীক্ষার প্রয়োজন আছে, বিশেষত এই মুহূর্তে HIV অ্যান্টিবডি পরীক্ষাটা মাস্ট। প্রয়োজনে এলিজা টেস্ট হতে পারে। HIV? তার মানে নিশ্চয় কোথাও ভুল হচ্ছে ডাক্তার মিত্র, নিশ্চয় কোথাও ভুল হচ্ছে।
আই এম নট শিওর, কিন্তু আপনার সিমটমস, ব্লাড রিপোর্ট আমাকে ওই একটা রোগের দিকেই সন্ধান করে তুলছে। হতে পারে না ডাক্তার মিত্র, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে ডাক্তার মিত্র, নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি তো আগেই বলেছি আই এম নট শিওর। দেখুন, এভাবে ভেঙে পড়বেন না বিজনবাবু। না ডাক্তারবাবু, এটা ভুল নয়, এটা সত্যি। দিনের পর দিন আমি পাপ করেছি, অন্যায় করেছি, আর তার সমস্ত দায়ভার আমি আমার স্ত্রীর ওপর চাপিয়ে দিয়েছি। এই শাস্তি তো আমার পাবো না ডাক্তার মিত্র। এসব কি বলছেন? ঠিকই বলেছি। সেদিন সুমিত্রা বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল, আজ যে এক রাশ লজ্জা অপমানের বোঝা মাথায় নিয়ে আমি তোমার সংসার থেকে চলে যাচ্ছি। যদি ভগবান থেকে থাকেন তবে এর বিচার তিনিই করবেন, আর সেদিনই প্রমাণ হবে আজকের এই ঘটনার জন্য প্রকৃত অপরাধী কে, তুমি না আমি। আমি সেদিন ওর কথার কোনো গুরুত্ব দিইনি ডাক্তার মিত্র। নিজেরই একের পর এক করে যাওয়া পাপের অজগর সাপটা আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। দেখুন, এইডস একটা রোগ, এর সঙ্গে পাপ পুণ্যের কি সম্পর্ক আছে? আছে ডাক্তার মিত্র, আছে, গভীর সম্পর্ক আছে। টাকার অহংকারে, যৌবনের উন্মাদনায় আমি একের পর এক নিত্য নতুন নারীর সঙ্গ উপভোগ করেছি। এ কি পাপ নয়? নিজে দোষী জেনেও আমার সমস্ত দোষ আবার নিষ্পাপ স্ত্রীর উপর চাপিয়ে দিয়ে সমাজের চোখে তাকে কলঙ্কিনী করেছে, কি পাপ না? প্লিজ প্লিজ বিজনবাবু, বি কোয়াইট। না ডাক্তার, ট্রপিক্যালে যাওয়ার সাথে সাথে আবার আরো একটা কাজ বেড়ে গেল। আমাকে আমার স্ত্রী সুমিত্রাকে খুঁজে বার করতে হবে। জানি না সে বেঁচে আছে কিনা। যদি সে বেঁচে থাকে, তার হাত দুটো ধরে আমি বলবো, সুমিত্রা, আমাকে তুমি ক্ষমা করো, তোমার কোন দোষ নেই, তুমি নিষ্পাপ, সব দোষ আমার। I am the guilty. Yes, I am the guilty. I am the guilty. চলো বসা যাক। বলছিস কি তুই? তুই জেনে শুনে স্কাউন্ডেলের সঙ্গে দেখা করতে যাচ্ছিস? দেখা তো আমাকে করতেই হবে ডরথি, নইলে আমার উদ্দেশ্য যে সফল হবে না। কিন্তু তুই ভুলে যাস না, হি ইজ এ ভেরি ডেঞ্জারাস। ও যদি হয় বুনো ওল, আমি তাহলে বাঘা তেঁতুল। দেখাই যাক না এবারে খেলায় কে জেতে, আমি না মিস্টার অলোক বোস। গুড, ভেরি গুড। আপনার এই স্পোর্টিং স্পিরিটটা আমার কিন্তু খুব ভালো লাগছে। তার মানে? আরে বাবা, আপনাকে বলেছিলাম বাঁচার মতো বাঁচতে, এখন তো দেখছি রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই নেমে পড়েছে। এটাকে শুধু খেলা বলে ধরলে ভুল করবেন। এ হলো নিজেকে প্রমাণ করবার চেষ্টা, নিজের অস্তিত্বকে বাঁচানোর এক লড়াই। তার মানে আইডেন্টিটি ক্রাইসিস। ভালো কথা। তবে হ্যাঁ, আপনাদের এই স্বীকৃতি আদায়ের খেলায় যদি আমার কোনো প্রয়োজন থাকে জানাতে কিন্তু দ্বিধা করবেন না। এই লড়াইতে আপনি শুধুমাত্র দর্শক, দেখা ছাড়া আপনার আর কোনো কাজ নেই। দেখুন দেখি, এই সৌমিত্রা দেবীর সঙ্গে কথা বলতে গিয়ে আপনার সঙ্গে তো কোনো কথাই বলা হলো না। সেটাই তো স্বাভাবিক। আর তাছাড়া সুমিত্রার সঙ্গে পরিচয় আমার সাথে পরিচয়ের অনেক আগেই আপনার হয়েছে। ঠিক, তাতে এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। শোন ডরথি, তোরা কথা বল, আমি এখন যাব। এত তাড়াতাড়ি? বারে, নিজেকে তৈরি করতে হবে না? আজই তো প্রথম দেখা। অনির্বাণ বাবু,
আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল। বলুন। এই অনুরোধটা কিন্তু আমি সমাজসেবী অনির্বাণ বাবুর কাছে নয়, মানুষ অনির্বাণের কাছে করছি। আমি আপনার অনুরোধ শোনার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি ম্যাডাম। আমার এই বান্ধবী বড় একাকী, বড় অসহায়, জানি না আমি ওর পাশে থাকতে পারবো কিনা, তাই আমি ওর দায়িত্ব আপনার উপর দিয়ে দিতে চাই। সুমিত্রা, সমাজের মুখোশধারী হায়নাদের কবল থেকে মানুষকে রক্ষা করাও কিন্তু আপনাদেরই কাজ। দেখুন, নির্দিষ্ট কোনো কাজের মধ্যে আমি আমাকে বেঁধে রাখি। আপনাকে আমি কথা দিচ্ছি, এখন থেকে আপনার এই বন্ধুর চলার পথের দায়িত্ব কিন্তু আমার। যাক, নিশ্চিন্ত হলাম। আপনারা কথা বলুন, আমার আজ একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, চলুন। এনাকে কিন্তু আজও আমি ঠিক চিনে উঠতে পারলাম। কখনো মনে হয় ঘরের কোণে জ্বলা ছোট্ট একটা প্রদীপের শিখা, আবার কখনো মনে হয় সর্বগ্রাসী আগুন। ভুলে যাবেন না, প্রদীপের শিখায় কিন্তু একদিন পরিণত হয় এই সর্বগ্রাসী আগুনে, যার লেলিহান শিখায় সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এক্সকিউজ মি, প্লিজ লাইট আপ। ও শিওর। থ্যাঙ্কস। আচ্ছা, আমরা আলাপটা সেরে নিই। মানে আমি অলোক বাসু, অ্যাম আই রাইট? স্ট্রিং। আপনি আমার নামটা জানেন? আপনার মতন একজন ফেমাস মানুষকে কে না চেনে বলুন? হ্যাঁ, ঠিক আমারও ঠিক এরকম চেনা চেনা মনে হচ্ছে, জানেন তো। মানে আই মিন এখনো মনে হচ্ছে আমি যেন আপনাকে চিনি। আচ্ছা, আমার সঙ্গে আপনার কোথায় দেখা হয়েছিল একটু বলুন তো। ভেরি স্মার্ট। আমাকে দেখে চেনা বলে মনে হলো আপনার, আর কোথায় আমাদের দেখা হয়েছিল সেটা বলবো আমি? হাউ ফানি। ও, তাহলে আমাদের দেখা হয়নি। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, এখন না হয় দেখা হলো, তাহলে এখনই আমরা আলাপটা সেরে নিই। কিন্তু আমি তো সবার সাথে আলাপ করি না। তাই নাকি? কিন্তু আমার সঙ্গে আলাপ করলে যে ভালো হতো। আমি কিন্তু সঙ্গী হিসেবে খুব একটা খারাপ নই। খুব খারাপ? যে সমস্ত সঙ্গীরা আমাকে আপনি করে বলে, আমি তাদের সাথে বন্ধুত্ব করি না। সরি, এক্সট্রিমলি সরি। এই নাও নাও, কামান। প্রথম আলাপেই একজন নতুন বন্ধুর গায়ে হাত দেওয়াটা কি ঠিক? আমি তো এটা না পছন্দ করতে পারি। সরি, ডোন্ট মাইন্ড। বাবা, এই তোমার সাহস! ওসব চিপ কমপ্লেক্স বা সেন্টিমেন্ট কোনোটাই আমার নেই, বুঝলে মিস্টার কাওয়ার্ড? আমি জানি জীবনটা দুদিনের, খাও পিও আর মজ করো। সত্যি, তোমাকে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। এই তোমার মতো ইন্টারেস্টিং ক্যারেক্টারের মেয়ে আমি খুবই কম দেখেছি। আমার মতন ক্যারেক্টারের মেয়ে তুমি এর আগে দেখোনি, আর ভবিষ্যতেও কোনোদিনও দেখবে না। তাই নাকি? তাহলে একটা কাজ করো, চলো আমরা যাই আমার বাড়িতে। চলো, আমি গিয়ে না তোমাকে আরো ভালো করে দেখতে চাই। চলো প্লিজ। হাই অলোক। এক্সকিউজ মি, আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। সে কি, আমাকে চিনতে পারলে না? আমাকে? কতগুলো রাত আমরা একসাথে কাটিয়েছি, আর আজ রাত গই তো বাত গই। এই দেখো, আমার একদম ভালো লাগছে না। এই একটা কথা বলি কি, আরে ছাড়ো তো, চলো। আগুনে হাত দিলে হাতটা কিন্তু পোড়ে, তাতে কিন্তু আগুনের কোনো দোষ নেই, কারণ পোড়ানোই আগুনের ধর্ম। জ্ঞান দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু জ্ঞানটা আমাকে না দিয়ে আপনি নিজেই তো মেনে চলতে পারেন। আর আপনি তো সেই আগুনেই হাত দিচ্ছেন। ভুল করছো, আমি নিজেই আগুন। আমি এখানে পুড়ে মুততে নয়, পুড়িয়ে মারতে এসেছি। ওই স্কাউন্ডারেল অলোক বোস এতদিন তোমাদের মতন মেয়েদের নিয়ে যে খেলা খেলেছে, আমার সাথে যদি সেই একই খেলা খেলতে যায়, ভুল করবে, ভীষণ ভুল। আর সেই ভুলের মাসুল তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। কে তুমি? কে আমি তা জানবার সময় এখনো আসেনি।
তবে শুধু এটুকু জেনে রাখো, এই সমাজের ব্যভিচারী পুরুষদের আমি দণ্ড দেব, মৃত্যুদণ্ড। চলি। সুমিত্রা, সরি, এক্সট্রিমলি সরি। আমার ভুল হয়ে গেছে জানেন তো। আমি ভেবেছিলাম আপনি সুমিত্রা। সুমিত্রা মানে আমার স্ত্রী। আমি ওকে না বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তাই ওকে আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। কিছু মনে করবেন আমার সুমিত্রা। যত সব পাগলের আমদানি। তুমি তুমি ভুল করছো না তো অনির্বাণ? ভুল? কিসের ভুল? সমাজসেবী হিসেবে আমাদের মতো দিকভ্রষ্ট মেয়েদের জীবনের পথে সঠিক লক্ষ্যে চলতে শেখানো তোমার আদর্শ হতে পারে। তাই বলে আমার মতন একটা মেয়েকে জীবন সঙ্গী করতে চাওয়া তোমার ভুল নয়। একজন সোশ্যাল ওয়েলফেয়ার কর্মীর দায়িত্ব সম্পর্কে তুমি কতটুকু জানো তা আমি জানি না, তবে আমি মনে করি কাউকে ভালো করে বাঁচার ব্যবস্থা করে দেওয়া বা একটা ভালো বাসস্থানের ব্যবস্থা করে দেওয়াই তার একমাত্র কর্তব্য নয়। সমাজের মূল সমস্যাটাকে খুঁজে বার করে তার সমাধানের পথটা বার করাই তার একমাত্র কাজ। তার থেকে সোজা কথায় বলো না, তুমি আমাকে করুণা করছো? আমার মতন একটা মেয়েকে জীবন সঙ্গী করে তুমি সবার কাছে মহাপুরুষ সাজতে চাইছো? না না, আমি মহাপুরুষ নই, আমি একজন সাধারণ রক্ত মাংসে গড়া মানুষ। তোমার অতীত নিয়ে আমার কিন্তু বিন্দু মাত্র আগ্রহ নেই। আমি চিনি বর্তমানের ডরথিকে, যার মধ্যে আমি খুঁজে পেয়েছি আমার না পাওয়া ভালোবাসাকে। তাই তোমায় করুণা নয়, আমি তোমায় ভালোবাসি ডরথি। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি, আমি বিশ্বাস করি যে আমার এই মহান কর্মকাণ্ডে তুমি হবে আমার প্রকৃত সঙ্গী, জীবন সঙ্গী। অনির্বাণ। ডরথি। সরি ফর দ্য ইন্টারাপশন। অসময়ে এসে বিরক্ত করবার জন্য দুঃখিত। থাক, তোকে আর ফাজলামো করতে হবে না। দেখুন অনির্বাণ বাবু, কিরকম অকৃতজ্ঞ। আপনার সাথে পরিচয় করি দেওয়ার ঘটক তো আমি। কোথায় আমাকে মিষ্টিমুখ করাবে তা না, বরং ধমকাচ্ছে। তবে ওর হয়ে আমি খানিকটা ক্ষতিপূরণ করে দিতে পারি সুমিত্রা দেবী। আপনার জন্য কিন্তু একটা ভালো চাকরির খবর আছে, আর বলতে পারেন এই চাকরির ফিউচারটা ভীষণ ভালো। যার নিজের ফিউচারেরই কোনো ঠিক নেই, তার আবার চাকরির ফিউচার জেনে কি লাভ বলুন? দেখুন, এটা ঠিক লাভ ক্ষতির প্রশ্ন নয়। সেদিন আমি আপনাকে বলেছিলাম বাঁচার মতো বাঁচতে, আর তাই আমি তো বেঁচেই আছি। বলতে পারেন আমার বাঁচার ধরনটা অন্যদের থেকে একটু আলাদা। আমি অন্য মেয়েদের মতন পুরুষদের অধীনে নয়, পুরুষদের দাবিয়ে রেখে বাঁচতে চাই। ও, তার মানে আপনার চোখে আমরা পুরুষেরা হলাম শ্রেণী শত্রু, তাই তো? চলুন চলো। আপনি নন, আপনার মতন ব্যতিক্রমী পুরুষের সংখ্যা এখন হাতে গোনা যায়। আমার জেহাদ সেই সব পুরুষদের বিরুদ্ধে যারা নারীদের যোগ্য সম্মান না দিয়ে তাদের নিয়ে স্রেফ ফুর্তি করে। আচ্ছা সুমিত্রা, আমি তো তোকে আমার ঘটনা সব বলেছি, কিন্তু তুই তো আমাকে তোর কথা কিছুই বলিসনি। বল না সুমিত্রা, কেন তুই আজ স্বামী ছেড়ে সংসার ছেড়ে বেছে নিয়েছিস সেরকম বেপরোয়া জীবন? ডরথির মতন আমিও কিন্তু আপনার অতীত জীবনটা জানতে আগ্রহী সুমিত্রা দেবী। সেদিন কেন আপনি রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন সেই প্রশ্নের উত্তর কিন্তু আজও আমার কাছে অজানা। যদি আপনার আপত্তি না থাকে বলুন না কেন এই পুরুষ যাত্রার উপর আপনার এত ঘৃণা? আমাকে আপনারা ক্ষমা করবেন, অতীতের পাক ঘাটার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। তবে শুধু এটুকু জেনে রাখুন, আজ আমার এই অবস্থার জন্য দায়ী আমার স্বামী। এক সাধারণ ঘরের বউকে ব্যভিচারী আখ্যা দিয়ে তাকে রাস্তায় টেনে নামানো হয়েছে।
আর নামিয়েছে তারই স্বামী। আই হেট দ্যাট ম্যান। যদি কোনো দিন ওই লোকটাকে আমার সামনে পাই, সুমিত্রা, সুমিত্রা, আমি এসেছি সুমিত্রা। তুমি? সুমিত্রা, আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, শুধুমাত্র আমার সেদিনের অন্যায় ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাইবে বলে। তুমি আমাকে ক্ষমা করো সুমিত্রা, আমায় তুমি ক্ষমা করো সুমিত্রা, আমায় তুমি ক্ষমা করো প্লিজ। ক্ষমা চাইতে তোমার লজ্জা করছে না? ভুলে গেছো সেদিনটার কথা? সেদিন আমিও তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম, বলেছিলাম আমি ব্যভিচারিণী নই। বিশ্বাস করেছিলে? অসতীর আখ্যা দিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাওনি? ভুল করেছিলাম, ভুল, মহা ভুল। আর তাই তো সেই অন্যায়ের পাপের সাজ আমি পেয়েছি সুমিত্রা। সুমিত্রা, মেডিকেল রিপোর্টে আবার রক্তে HIV পজিটিভ ধরা পড়েছে। আমার এইডস হয়েছে সুমিত্রা। এইডস হয়েছে। আমি জানি আমি আর বেশি দিন বাঁচব না। আর তাই তো আমি সমাজ থেকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি সুমিত্রা। আর আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি তোমার কাছে সেই অন্যায়ের ক্ষমা চাইবো বলে। সুমিত্রা, তুমি আমাকে ক্ষমা করো সুমিত্রা, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে তুমি ক্ষমা করো প্লিজ সুমিত্রা। কেন একই কথা বারবার বলছো? তোমার সাথে কথা বলা তো দূরের কথা, তোমার মুখের দিকে তাকাতে আমি ঘৃণা বোধ করি। সুমিত্রা, সুমিত্রা দেবী। সুমিত্রা, সুমিত্রা, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? তুমি চলে গেলে আমি কোথায় থাকবো বলো তো? আমার মতো একজন এইডস রোগীর সমাজে কোনো স্থান নেই সুমিত্রা। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। এখন সুমিত্রা, তুমিও যদি মুখ ফিরিয়ে নাও, আমি কোথায় যাব? আমি কোথায় যাব? জিজ্ঞাসা করছো কেন? মনে নেই এই একই প্রশ্নের উত্তরে সেদিন তুমি আমাকে কি বলেছিলে? তোমার আবার যাবার জায়গার অভাব আছে নাকি? কেন এতদিন যে সব বন্ধুদের সঙ্গে তুমি ওই ব্যভিচারে লিপ্ত ছিলে তারা সব কেটে পড়েছে নাকি? তাহলে তুমি বরং এক কাজ করো, বুঝলে? তুমি ওই পতিতালয়ে গিয়ে একটা ঘর ভাড়া করে থাকো, কিংবা ট্রেনের তলায় মাথা দাও, কিংবা গঙ্গার জলে ডুবে মরো। তোমার এই ব্যভিচারী পাপ মুখ আমি আর দেখতে চাই না। গেট লস্ট। মনে পড়ছে আজ আমিও তোমায় সেই একই উত্তর দিয়ে গেলাম। তোমার সেই সব প্রিয়ার কাছে যাও যাদের সাথে গোপন ব্যভিচারের পাপ আজ তুমি তোমার শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছ। আর না হলে রেল লাইন আছে, গঙ্গার জল আছে, তাতে ডুবে মারো। তুমি নিজেও বাঁচবে আর অন্যরাও বাঁচবে। চলি। সুমিত্রা, সুমিত্রা, তুমি চলে যেও না সুমিত্রা। সুমিত্রা, বিচার, যোগ্য বিচার তুমি পেয়েছো বিজন তালুকদার। নির্বিচারে দিনের পর দিন তুমি নিত্য নতুন নারীর সঙ্গ ভোগ করে চলেছিলে, আর আজ তার পরিণাম তোমার সমস্ত শরীরে। চমৎকার,
চমৎকার। যেসব পুরুষেরা আমার মতো এইভাবে নারী সঙ্গ করে চলেছে, আমি তাদের প্রত্যেককে বলছি, সকলকে বলছি, তোমরা সাবধান হও, তোমরা প্রত্যেকে সাবধান হও, নাহলে এই ভয়ঙ্কর মারণ রোগের হাত থেকে তোমরা কোনোদিন নিস্তার পাবে না, তোমরা কেউ বাঁচবে না, সকলেরই আমার মতো পরিণতি হবে। তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও। ধুর, কি ব্যাপার, উঠে পড়লে যে? আমার একদম ভালো লাগছে না। কি ভালো লাগছে না? তোমার। আশ্চর্য, আমাকে তোমার ভালো লাগছে না? এটা আশ্চর্য আর কি আছে, এটাই তোমার ধর্ম। জানো তো আমি কোনো জিনিস একবার বেশি ভালোবাসি না। এই দেখো না, এই পোশাকগুলো আমি একবারে বেশি পরি না, একটা গাড়ি আমি বেশি দিন ভালোবাসি না, আর ঠিক তেমনি একটা মেয়েও কিন্তু আমি বেশি দিন ভালোবাসি না। হ্যাঁ, তবে তো মাস ছয়েক হয়েছে আমাদের বন্ধুত্ব, তাই না? এরই মধ্যে আমি তোমার কাছে পুরনো হয়ে গেলাম। তুমি না বলেছিলে আমাকে ভালো করে জানতে চাও, বুঝতে চাও, এরই মধ্যে তোমার আমাকে জানা হয়ে গেল। 6 মাস, তাই না? একটা মেয়েকে চেনার পক্ষে অলোক বোসের কাছে 6 মাসই যথেষ্ট। কিন্তু লোকে যে বলে মেয়েদের নাকি ভালো করে জানা বা চেনা সম্ভব না। দেখো, লোকে কে কি বললো আমার কিচ্ছু এসে যায়। আসলে মেয়েরা হলো আমার কাছে একটা রিল্যাক্সেশনের যন্ত্র, মানে নেশার সামগ্রীও ধরতে পারো। আসলে জাস্ট লাইক এ বটল অফ ওয়াইন। তবে এই বোতলটা আমার হাতে ততক্ষণ থাকে যতক্ষণ এটাতে ওয়াইনে ভর্তি থাকে, আর এটা খতম হয়ে গেলে ব্যাস এর স্থান ডাস্টবিন। নতুন কিছু বলো অলোক, নতুন কিছু বলো। ফাঁকা বোতল কিন্তু সবসময় ডাস্টবিনেরই শোভা বাড়ায় না, তা দিয়ে কিন্তু অন্য কাজও করা যায়। কত টাকা চাও? টাকা? হ্যাঁ, টাকা। এই দেখো না, এই 6 মাসে তুমি আমাকে যা দিয়েছো, তোমার নারী সম্পদ তুমি আমাকে যা দিয়েছো, আমি তার বিনিময়ে তোমাকে কিছু টাকা দিতে চাই। সে হাউ মাচ? 10,000, 20,000, 30,000? চমৎকার। বাজারে আলু পটলের মতন কি সুন্দর নারী যৌবনে বিক্রি হচ্ছে, চমৎকার। আচ্ছা অলোক, তুমি কি ভাবো টাকা দিয়ে পৃথিবীর সবকিছু কেনা যায়, তাই না? অফকোর্স। এই দেখো না, পকেটে টাকা থাকলে কোনো কিছু কিনতে বাকি থাকে না। এই আর তুমি মেয়েদের কথা বলছো, মেয়েদের যৌবনের কি দাম আছে বলো তো? বাট রাবিশ। এই দেখো না, মেয়েরা হলো একটা ভোগ্য পণ্য বস্তু। এই দেখো, তোমার সঙ্গে আমি যে কাজগুলো করেছি তার জন্য আমি তোমাকে টাকা দিতে চাইছি। বলো বলো, কত টাকা দেবো বলো? আমি যা চাই তা তুমি আমাকে দিতে পারবে না মিস্টার অলোক বোস।
তবে তুমি যা চাও না আমি তোমাকে তাই দিতে পারি, আর এতদিনে দিয়েও দিয়েছি। আমার চাওয়া পাওয়াটা দেখছি তোমার কাছে খুবই পরিষ্কার। শিওর, তোমার মতন ব্যভিচারী পুরুষদের চাওয়া সম্পর্কে আমার ধারণা একেবারে পরিষ্কার, কিন্তু আমার মতন মেয়ে তোমাদের মতন পুরুষদের কি দিতে পারে তা তুমি ধারণাও করতে পারবে না। স্ট্রেঞ্জ, বলো তো শুনি, তুমি আমাকে কি দিতে পারো? মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। ভীষণ ঘাবড়ে গেছো তাই তো? আমি তোমাকে এমন ভাবে মারবো তিলে তিলে মৃত্যু যন্ত্রণা সহ্য করে এগিয়ে যেতে হয় মৃত্যুর দিকে। আর তোমার সেই পরিণতি দেখে আঁতকে উঠবে এই সমাজের ব্যভিচারী সব পুরুষরা। আর স্বামী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, এটা তুমি শুনেছ। তার কারণ কি জানো? মেডিকেল টেস্টে ধরা পড়েছিল আমার শরীরে আছে এইডস এর ভাইরাস। আমি একজন এইডস রোগী। না না, এ হতে পারে না, আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি যা বলছি সব সত্যি। এই লোকটা আমি পেয়েছিলাম আমার ব্যভিচারী স্বামীর কাছ থেকে, কিন্তু সেদিন নিজের পাপ ঢাকতে আমাকে অসতী সাজিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাই আমিও ঠিক করেছি, আমি যেমন আমার স্বামীর ব্যভিচারের শিকার হয়ে বাঁচতে পারলাম না, তেমনি এই সমাজের ব্যভিচারী পুরুষদের আমি বাঁচতে দেব না। আমার শরীরের এই ভাইরাস ছড়িয়ে দেব তাদের শরীরে। না না, এতে তোমরা একেবারে মরবে না, তবে এক মৃত্যু ভয় তিলে তিলে শেষ হয়ে যাবে। আর তোমাদের এই পরিণাম দেখে শিউরে উঠবে ওই সভ্য সমাজ। আর ভবিষ্যতে কোনো পুরুষ তার ব্যভিচারী জীবন কাটানোর আগে তোমার এই পরিণতির কথা অন্তত একবার ভেবে দেখবে। না 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 না, বলো বলো, সব মিথ্যে মিথ্যে মিথ্যে। আচ্ছা আচ্ছা, তুমি কেন আমার এরকম ক্ষতি করলে? আমি তোমার কি ক্ষতি করেছি বলো বলো। I will kill you. আমাকে আর নতুন করে মেরে কি লাভ মিস্টার অলোক ঘোষ, এ ফেমাস লেডি কিলার? আমি তো মরেই আছি। এক মৃতাকে নতুন করে মেরে ফাঁসির দড়িতে প্রাণ দিতে যাবে কেন? তার চেয়ে বরং তুমি আমার কথা শোনো, তুমি বাঁচবে। আর তোমার মতন যেসব ব্যভিচারী পুরুষরা এই সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে তাদের সবাইকে সাবধান করে দিয়ে বলো, নারী শুধু ভোগের বস্তু নয়, নারী এক ভয়ঙ্করী। কে বলতে পারে আমার মতন আরো কত সুমিত্রা এই সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে। অত্যাচারের পালা শেষ হবে আজ, বুকে জমা কষ্ট কি ভুলো, শয়তান মুখগুলো শাস্তি পাবে, বলছি ভোরের আলো। মুছে যাবে যন্ত্রণা জমানো পাহাড়, খুলে যাবে বন্ধ দুয়ার, আসবে আবার বাদল হাওয়া, ভালোবাসা আসবে আবার।